Assalamualaikum, dear students. How are you? Thank you very much, everybody. My name is Suman Kabir, Assistant Teacher, Kashapur Alamin Dakhil Madrasa, Shakati, Putuakhali. Everybody welcome for attend the online class. Dear students, we shall discuss about the sentence. My dear students, today discuss what is sentence. সেন্টেন্স সম্বন্ধে আমরা আলোচনা করতে হলে প্রথমে জানতে হবে সেন্টেন্স কি, যে শব্দ বা শব্দ সমষ্টি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ইংরেজিতে বলে সেন্টেন্স, বাংলা বলা হয় বাক্য। যে শব্দ বা শব্দ সমষ্টি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। মিনা goes to school, মিনা স্কুলে যায়। কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায় এবং গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। আজকে আমরা অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায় তাহা নিয়ে আলোচনা করব। অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দটির অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্সে বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। উই প্লে ফুটবল। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্সে বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এই শব্দটির অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্সে প্রশ্ন করা হয় এমন কিছু বোঝায় তাকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের শেষে নট অফ ইন্টিগ্রেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। যে সেন্টেন্সে প্রশ্ন করা হয় এমন কিছু বোঝায় তাকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এবং বাংলায় প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবোধক চিহ্ন বলে। যেমন হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। হোয়াট ক্লাস ডু ইউ রিড, তুমি কোন শ্রেণীতে পড়ো। এইভাবে যে সেন্টেন্সগুলো থাকবে প্রত্যেকটা সেন্টেন্স হবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এবং ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের শেষে নট অফ ইন্টিগ্রেটিভ অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধবোধক বাক্য। যে সেন্টেন্সে আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। টেক কেয়ার অফ ইওর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। গো টু ইওর সিট, তোমার বিছানায় যাও। এগুলো সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট দ্য অবজেক্টিভ সেন্টেন্স, এর অর্থ হচ্ছে আশীর্বাদবোধক বাক্য। যে সেন্টেন্সে আশীর্বাদ জ্ঞাপন করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বা আশীর্বাদবোধক বাক্য বলে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। এই সমস্ত সেন্টেন্সগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স অর্থাৎ আশীর্বাদবোধক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময় বা আবেগসূচক বাক্য। যে সেন্টেন্সে বিস্ময়, হতবাক ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলা হয়। যেমন হাউ বিউটিফুল দ্য ফলোয়ার ইজ, হাউ বিউটিফুল দ্য ফলোয়ার ইজ, ফুলটি কত সুন্দর। হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, বাগানটি কত সুন্দর। এই সমস্ত সেন্টেন্সগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিশেষ্য বাক্য। Dear students, look at the blackboard and listen to me.
আমাদের বাকি কিছু থাকবে হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অথবা হাউ টু আন্ডারস্ট্যান্ড বাই অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ বলতে কি বুঝো। নাম্বার 2, হোয়াট ইজ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য বলতে কি বোঝায় বা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।